কি এই রেসিপিটা কোনোদিন ট্রাই করে দেখেছেন কি? নিজের একঘেয়েমি কাটাতে বা কোনো যখন কিছু বানাতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটা বানালে কিন্তু রুটি পরোটার সঙ্গে আর কিছুই বানাতে হবে না। ডাল ভাতের সঙ্গেও অপূর্ব লাগে। এটা নিরামিষেও বানাতে পারেন বা আপনি আমিষের দিনেও বানাতে পারেন। এইটা থাকলে সবাই কিন্তু সব ফেলে রুটি পরোটার সঙ্গে এটাই খাবে। আর আপনারও ঝামেলা কমে যাবে, আপনাকে আর বেশি কিছু বানাতেও হবে না। একবার বানিয়ে দেখুন না, না বানালে বুঝবেন কি করে? এখন সব জায়গাতেই এরকম লঙ্কা পাওয়া যায়। আগে অবশ্য বাংলায় খুব একটা পাওয়া যেত না আমাদের ছোটবেলাটায়। কিন্তু এখন তো সবকিছু সব জায়গায় এভেলেবেল হয়ে গেছে। তারপর ব্লিঙ্কিট আর বিগ বাস্কেট এসব তো আছেই। তাছাড়া এখন তো মার্কেটে অনায়াসেই এগুলো সব পাওয়া যায়। দেখুন আমি লঙ্কাগুলো নিয়ে এরকম মাঝ বরাবর কেটে নিচ্ছি। ভেতরে বেশি দানা নেই, যার জন্য ফেলার কোনো দরকার নেই। এইভাবে দেখুন আমি লঙ্কাগুলো মাঝখান দিয়ে কেটে নিলাম। পুরো কেটে নিলাম না, একটু জাস্ট কেটে যাতে মশলাটা ঢোকাতে পারে। আমি এখানে ৩ টে লঙ্কা ইউজ করছি। আপনারা আপনাদের মতো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি ২ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিচ্ছি, দেখুন আমি চাট মশলা ইউজ করছি। আর আপনারা এর মধ্যে আমচুর পাউডার বা লেবুর রসও দিতে পারেন, দারুণ লাগে, একইভাবেই ফ্লেভার লাগে। একটুখানি হিং দিলাম, হিংটা অবশ্যই দেবেন, খেতে খুব ভালো লাগে। আর একটা মেন জিনিস যেটা আমি একটুখানি জোয়ান দিই, আরও ফ্লেভারটা বেশি ভালো করে আসে। এইভাবে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না, দুর্দান্ত লাগে। সবাই তরকারি ছেড়ে এটাই খাবে আর আপনাকে রোজ বানাবার জন্য রিকোয়েস্ট করবে। আর আপনারও কিন্তু কাজ কমে যাবে। এটা বানাতে একদম মোটে বেশি সময় লাগে না। একটুখানি জল দিয়ে মশলাটা ভিজিয়ে নিলাম, যাতে মশলাটা লঙ্কাটার মধ্যে ভালোভাবে থাকে, নাহলে শুকনো হলে অনেক সময় বেরিয়ে চলে আসে, তো খেতে ভালো লাগে না। এরপর লঙ্কাগুলো নিয়ে মশলাটা ভরে নেব। একদম সিম্পল রেসিপি, যারা বানায় তারা জানে এর স্বাদ কি, অপূর্ব লাগে। একবার বানিয়ে দেখুন, না বানালে বুঝবেন কি। যা ইনগ্রিডিয়েন্ট মানে এর মধ্যে যা ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি আপনারা দেখুন, ফেল হবেন না, ভালোই লাগবে খেতে। পুরো লঙ্কাগুলো ভরে নিচ্ছি। আমি ৩ টের কোয়ান্টিটি হিসাবে মশলাটা বানিয়েছি, আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দেখুন মশলাটা খুব ভালো করে ভরে নিলাম, যেটা বেশি হলো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডাল ভাতে খেতে খুব ভালো লাগে। আর একটা, যারা ধরুন আমিষের দিনে বানাবেন বা এর মধ্যে যদি ২-৩ কোয়া রসুনও থেতো করে দিয়ে দেন না, তাহলে আরও সুন্দর লাগে। কাঁচা লঙ্কার সঙ্গে রসুনের ফ্লেভারটা খুব ভালো যায়। আপনারা এইভাবে ভরে পকোড়াও বানাতে পারেন। এরপর সিম্পল একটা তাওয়া নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি লঙ্কাগুলো দিয়ে দেবো। কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে, নাহলে কিন্তু লঙ্কাটা পুড়ে যাবে। এইভাবে স্লোতে ভেতরের মশলাটা যেটা আছে সেটাও ভালো করে কুক হয়ে যাবে। আর দেখুন এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। খুব ভালো লাগে যাতে লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যায়। একবার বানিয়ে দেখুন, খেতে খুব সুন্দর লাগে। আর এইভাবে ভরে আপনি বেসনের সঙ্গে পকোড়া বানালেও দারুণ লাগে। একবার বানিয়ে দেখুন না, কথা দিচ্ছি ফেল হবেন না, না বানালে বুঝবেন কি করে। দেখুন এইভাবে উল্টে পাল্টে লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দেখুন আমি সব দিকটা মোটামুটি দেখুন ভাজা হয়ে গেছে, সফটও হয়ে গেছে। আর ভেতরে চটপটা স্বাদ। আপনারা লেবুর রস দিলেও খুব ভালো লাগবে, আমচুর পাউডার দিলেও খুব ভালো লাগবে। যে যেমন টক খান সেই হিসাবে বানাবেন। আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক দিয়ে দেবেন।